পাশেই থাকা হাজার হাজার বিএনপির নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাতের পাশে এসে দাঁড়ানো না, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে থেকে ওই ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছিলাম। সেই দিন আওয়ামী লীগ লগি বৈঠক অস্ত্র দিয়ে জামাত ইসলামীর আমিরে জামাত সেক্রেটারি জেনারেলকে সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। ফ্যাসিস্ট অপশক্তি পেশি শক্তিকে কাজে লাগিয়ে রাজধানী দখলের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে দখলের পায়তারা সেদিন তারা করেছিল। জামাত ইসলামীর নেতা কর্মীরা জীবন দিয়ে এটিকে প্রতিহত করেছে। 1 ইঞ্চি পরিমাণ জায়গা পল্টনের থেকে পিছুটা না হয়নি আমাদের নেতা কর্মীরা। হাজারো বোমা বৃষ্টির মধ্যেও, গুলি বৃষ্টির মধ্যেও আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী দেশ এবং জাতির উদ্দেশ্যে বজ্র ধ্বনি দিয়ে বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ওই দিন একই সময়ে বিএনপির নয়াপল্টনে সমাবেশ ছিল। সকাল থেকে আমাদের সমাবেশের উপরে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হামলা করা হলো, গুলি চালানো হলো, লগি বৈঠা দিয়ে আমাদের কর্মীদের উপরে, লাশের উপরে নৃত্য করা হলো। গোটা দুনিয়া অবাক বিস্ময়ে দেখলো, কিন্তু পাশেই থাকা হাজার হাজার বিএনপির নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাতের পাশে এসে দাঁড়ানো না, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। সেই দিন যদি জামাত ইসলামী ছাত্র শিবিরের সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজপথে নেমে আসতেন, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারত। বাংলাদেশ হয়তো তার গতিপথ হারিয়ে ফেলত।